ভিড় করে ইমারত আকাশটা থেকে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনালো ছোট ছোট চিঠি করে সেই সব চুরি করে গন্তব্যের দল বানায় নির্মল এরপরে চুরি গেলে বাবুদের দেবকে অথবা গিন্নিদের সোনার লেগে এরপরে চুরি গেলে বাবুদের দেবকে অথবা গিন্নিদের সোনার লেগে সকলে সমাজ সারে এক রাত দিনা বলে চিৎকার করে বলে চোর 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 ব্যবসা বুড়ি ঝাড় ব্যবসাটা কি জানো দা বিনা পুঁজির ব্যবসা কিছু বুঝতে পারলে আমি তো চুরি করে খাই মানুষ এত চালাক হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজনের বাড়ি চুরি করতে গেলাম সবে দোরের মুখে পা রেখেছি হঠাৎ দেখুন ঘেউ ঘেউ করে উঠলে কে 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 তারপর চারদিকে লাইট মেরে দেখলাম শালা কুকুর করতেও নি ঘেউ ঘেউ আওয়াজটা কোথাতে আসে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছে সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তরে ঘেউ ঘেউ শব্দ আসে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম কিরে বন্ধু কেমন আছিস বল না বন্ধু ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেটে পুরো ঘ সে কি তোর ব্যবসা ঘেটে ঘ হ্যাঁ কেন এই তো রোববার দিন 10:30টার সময় সবে একজনের বাড়ির দাবায় পা রেখেছি তারপর হঠাৎ দেখে টাং টাং করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম নিশ্চয় তাহলে এই বাড়ির মহিলা রান্না করছে হতে পারে ফিরে চলে এলাম সোমবার দিন 12:30টার সময় ঢুকেছি সবে বাড়ির সদরটা খুলেছি সেই আওয়াজ সেই টান টান আওয়াজ তারপর তাকিয়ে দেখি 3তলা ছাদে সয়ে তেলের ডাম ঝুলিয়ে দিয়েছি আর ডান সাইডে বিয়ারের বোতল আর এই হা হচ্ছে ওই বিয়ারের বোতল গিয়ে মারতেছে টান 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 এখন মানুষ সারা সব শিয়ানা হয়ে গেছে আইদা তোর ব্যবসা ঘেটে ঘ মোরও ব্যবসা ঘেটে ঘ কিন্তু আমার মন বলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথায় প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা কিছুটা মূল্যবে ভাবি মানুষ আপোষ করে ভুলে গেছে মানুষের কোনো রাতে চাকরটা গেছে সামান্য টাকা নিয়ে তোরা বড় হাসনাতে কোনো রাতে চাকরটা গেছে সামান্য টাকা নিয়ে তোরা পরে হাসনাতে সমাজ একটা দিনা বলে চিৎকার করে বলে বস তব চরণে ঠাঁই দাও থাক 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 দেখ ভাই যা হোক না হোক তোদের সামনে এলে এই যে তোরা গুরুভক্তিরা করিস দেখে আমার মনটা ভরে যায় তারপর বল ব্যবসা কেমন চলছে ব্যবসা পুরো ঘেটে ঘ আরে ভাই আমারও তো অবস্থা খুব খারাপ বলো কি তোমার আমার ব্যবসা খারাপ বিরাট খারাপ কেন আরে কয়েকদিন ভোর আমি মোটামুটি গোয়েন্দাগিরি করে আসছি বলে আজকে ওই বাড়ি ঢুকবো আচ্ছা বলে সামনে সোমবার দিন চলে গিয়েছি বলে ভাই সন্ধ্যা 7:30 থেকে প্রায় 12:30 পর্যন্ত বসে আছি মশা তো ইচ্ছা মতো কামড়াচ্ছে কামড়াবে তা ভাই 1:45টার দিকে আমি ঘরে ঢুকে গেছি তারপর ভাই রে ওই সময় তারা স্বামী স্ত্রী এমন লড়াই লেগেছে শুধু তার বউ তার বরের পিঠতে আর বলতে যে তোমার বারবার বলেছি ঘরে কচি বাচ্চা আছে রোজ রাতে মদকে কেন অত্যাচার করবে তোমার চুরি করার স্কেল জ্ঞান নেই কেন আর ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল তা আমি কি সন্ধ্যা 7:30টার সময় গিয়ে ধরা পড়ে পেটন খাবো জানো বস কি রে চুরি আমি করেছিলাম কবে বছর 20 আগে বাবা রে এমন ভাই বললি আমি ভেবেছি হয়তো এই কাল পরশুর মধ্যে কিছু একটা করেছি তা বস একটা করে সোনার পাশা রজনীর ভরি রেট 40 থেকে 50 ভরি বড় হামবড়ি আচ্ছা ভাই ওসব পাশা কি কানে দিত না পায়ে ঘুরতু বলতো বস ও তো শোকেসের মধ্যে খুলে রাখতো আচ্ছা তা বস সেই সোনার পাশা নামখানায় 7খানা সোনা দোকানে নিয়ে গেছি সেই সোনার পাশা রেট দেখে কোনো দোকানদার সারা ভয়তে বন্ধক নিল না কি করে নেবে ওরা তো বুঝতে পেরেছে মাল চোরাই মাল তা কি করলি একটা চিন্তা ভাবনা করে আমার সেই গাঁজা কাটা কাঁচি দিয়ে আচ্ছা সোনার পাশাটাকে পিস পিস করলাম তারপর 50 ভরি সোনা 30 দিনে সাদা করে দিলাম তবে বস ওই গল্প আমি একটা করছি তুই জান আমার হামবড় বলিনি না ভাই লক্ষণ বল তা বস চুরি আমি একটা করেছিলাম কাঁচা থালা আচ্ছা ও সে কি থালা সেই থালাটা চুরি করে আনার পরে আমাদের গ্রামে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন সেই একটা থালায় একসঙ্গে বসে
60 থেকে 70 জন করে লোক খেত। মাঝি ভাই তোর কাছে অনুরোধ করেছি ওই থালাটা আমার একবার দেখাবি, আমি চোখের দেখা দেখবো না, খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো। বিক্রি করতেছি? হ্যাঁ। কেন? আরে সেই মুহূর্তে বইয়ের নাকের ডোগায় একটা 7.5 গ্রামের মতো ফোড়া হলো। বাবা সেই ফোড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো। তা কোন দোকানে বিক্রি করছি বল, আমি গিয়ে দেখে আসি। কোনো শালা বন্ধক নিচ্ছে না। আচ্ছা বলে এত বড় থালা রাখবো কোথায়? তা কি করলি? লাস্টে কি করলাম জানো বস? কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম। সারা বড় হাম বড়। এই শালা আমি জানি তুই হাম্বর বলবি। এই তোর যদি বা কানের পাশা 30 থেকে 40 ভরি হয়, কি রে তোর? সেটাকে তুই যদি বা কাঁচি দিয়ে পিচ পিচ করে কেটে গাঁজার পুড়ি বিক্রি কত করতে বড় পারিস। তোর? আমি কেন কাঁচার থালা কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে ভাই বিক্রি লজিক করতে পারবো? ওই তুই হাম বড়। এই শালা তুই হাম্বর। ছবি গো। আমরা ঘষে নেবো বস। শালা দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছে, কোন আক্কেলে বাবা রে সোনার পাশা গাঁজা কাটার কাছে আর কাঁচার থালা তাহলে এইভাবে মানুষের সামনে হাম্বড় দিনে চুপ করে বস, বলেছেন মানুষ খারাপ বলবে। আমার মনে হয় চুরি ডাকাতি করে যাচ্ছে না, ভগবান ঠিক সাথ দিচ্ছে না। হ্যাঁ, ঠাকুর বেঈমানি করছে। দেখ ভাই একটা পূজা স্থিত করা দরকার আছে। তা বস কি পূজা করা যায়? সকলে মিলে আছে চিন্তা ভাবনা কর। আমি বলছিলাম কি বস, বল কার্তিক পূজা করলে কিরম হয়? কার্তিক পূজা কারা করে? তা আমি জানি জানি না। না। যাদের ছেলের দরকার তারা করে। ও তোর কি ছেলে দরকার? না না, আমার তো টাকা দরকার। তবে চুপ করে বস। আমি বলছিলাম বস, হ্যাঁ বল ভাই বল। বলছিলাম বস, হ্যাঁ। সখী পূজা করলে কেমন হতো? শালা মার, শালা আমার তো একটু বড় হাম্বর। হেই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শালা টেক্কার উপরে টেক্কা। হ্যাঁ বলো এই, আমি বলি সখী পূজা কারা করে? বস, আমি কি করে বলবো? জানি না। না জানি না। না যাদের মেয়ের দরকার তারা করে। ও, তোর কি মেয়ের দরকার? না বস, আমার তো টাকা দরকার। তবে তুই চুপ করে বাস। আচ্ছা বস কি পূজা করা যায়? আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কিরকম হয়? ঠিক বলেছে। এই হ্যাঁ, ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি, হঠাৎ দিকে না বাঁ দিকে বিরাট মাপের ডাকাত কালীর মন্দির। বলিস কি রে? তাহলে আমরা 3 জনে চোর ডাকাত। হ্যাঁ। আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা। দেখ ভাই পূজা আমি তোর সঙ্গে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোমার আবার কি সত্য? এই চুরি ডাকাতি করে পয়সা নিয়ে পূজা করলে হবে না। তাহলে সৎ পথে খেটে উপার্জন করে পূজা করতে হবে। তাহলে আমি তোর সঙ্গে আছি, নালে নেই। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটা হবে। কি আছে? তাহলে এক কাজ কর, তুই প্রতিমানার দায়িত্বটা নে। হ্যাঁ, আমি টাইম মতো আর নেব। তুই এক কাজ কর, ওই পঞ্চবল্লভ বেনেবাজার ঘর যা লাগে আনার দায়িত্বটা নে। বস, ওসব নিয়ে কোনো চাপ নেবেন না। তা বস তুমি কি করবে? বাবা রে, তা বাউন ঠাকুরটা কি তোর বাবা আনতে যাবে? ঠিক বলেছে। হ্যাঁ তো। তাহলে ওই কথা থাকলো, পূজা জানো সৎ পথে জাকজমট ভাবে হয়। আর কত গিরিধারী লাল আমারে কাঁদাবে বলো। আর কত গিরিধারী লাল আমারে কাঁদাবে বলো। আজ 9 দিন হলো বাবা আমার জমরার গর্তে গেল। ও বাবা, তুই তো মরে শান্তি পেলি, আর আমারে মেরে ছেয়ে গেলি বাপ। হ্যাঁ, যা শালা বলি না তার বাবা বলতে হচ্ছে, শুধু এই গোলায় দড়ি কাটার জন্য। দাদা মাতুলের সঙ্গে উঠে গেছিল, ঠাকুর মশাই কাছে গেলাম, ফর্দ করতে পারো তোর মাতুল আছে বলে। হ্যাঁ, বলো মাতুল ছাড়া তো কোনো কাজ হবে না। বাধ্য হাতে পায়ে ধরে মাতুলের পর্তর দিলুম। এবার সৌর বাড়ি যাব, সৌর বাড়িতে ভেড়াবার বাড়ি, ভেড়া বাড়িতে মাসির বাড়ি, মাসির বাড়িতে পিসির বাড়ি, তারপর বন্ধু বান্ধব আছে। এখন আমার 10 ঘর সারতে হবে, চলো যাই। হ্যাঁ? ওই সেই জঙ্গল, ও জঙ্গলে নাকি ভূত আর ডাকাত থাকে। আর এই গোলাধড়ি লোক দেখলে ভূত তো চেপে ধরবে। কি করি? তাহলে আমি বাড়ি যাব, আর নেমন্তন্ন না করলে কি হবে? আর কত আমি ভূত নয়। ও বাবু, ও বাবু, আমি ভূত নয়। ও বাবু, বলতে যে আমি ভূত নয়, আমি তো মানুষ। ভূত না
মানুষ? হ্যাঁ, আমি বলে ভূতে ধরে ফেলেছে। বাবা তোমার ভূত দেখে এত ভয় কেন? ও বাবা, ভূত দেখলে বড্ড ভয় দেয় বাবা। তাই এই রাতে ভূত আছে কে বলেছে? ও বাবা, ওই জঙ্গলে ভূত আর ডাকাত থাকে। আমার বাবা বলেছে। আচ্ছা বাবু, বলে সুন্দরবন যাবি না। আমি ছোটবেলা থেকে এখানে বড় হচ্ছে, জীবনে ডাকাত দেখতে পাইনি, আর তোমরা ডাকাত কোথায় পাচ্ছো? আমি জীবনে দেখিনি, কিন্তু বাবা বলেছে। আচ্ছা বাবু, যারা ডাকাতি করে ওরা কি মানুষের মধ্যে পড়ে? সেটা তুই বল। আমি বলি মানুষ কত কষ্ট করে খেটে তারা অর্থ উপার্জন করে, সেই গচ্ছিত অর্থে হাত। এ তো গুড বয়ের মতো কথাবার্তা। আমি বলছি ভগবান হাত গত দিয়েছে, ওই সারা খেটে খেতে পারো না। এ তো ভেরি গুড বয়। তা বলছিলাম বাবু, তুমি এত রাত্রে যাবে কোথায়? ও বাবা রে, খুব দায় পড়েছি রে বা। তোমাদের এই বুড়ো বয়সে আগে খোঁড়া লোক আবার দায় হচ্ছে কেন? একটু আগে দিবি। হ্যাঁ সে আমি দিচ্ছি। এখনো 10 ঘর আমার সারতে হবে, তবে বাড়ি ফিরতে হবে। কত ঘর? 10 ঘর। ভট্টাচার্য ব্রাহ্মণ। হ্যাঁ রে বাপ। ভট্টাচার্য ব্রাহ্মণ আমরা জানি, ভট্টাচার্য ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা করা সম্ভব নয়। যা হবে হবে, আজকের এই ভট্টাচার্য ঠাকুর মশাই দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে। বাবা একটু আগে দিবি, চল। হ্যাঁ সে আমি দিচ্ছি। বলছিলাম ঠাকুর মশাই, হ্যাঁ। বাবু বলছিলাম কি, হ্যাঁ। সেই তো তোমার এখনো 10 ঘর বাকি, হ্যাঁ। তা ওই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট্ট কালী পূজা আছে, সেরে দিয়ে আপনি বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি আছে? আমি বলি সেই তোমার এখনো 10 ঘর বাকি, তো এই 10 ঘরে যাওয়ার আগে আমাদের ছোট্ট কালী পূজা আছে, সেরে দিয়ে আর বেরিয়ে যাবে। কে কালী পূজা করবে? কেন তুমি করবে? আমি কে? ঠাকুর মশাই লোক গোলায় পইতে যাবার কি আছে কি? ও মাই গড, হ্যাঁ? আমি ঠাকুর মশাই নয়। গোলায় পইতে আছে, চলো তো। এই পইতে? হ্যাঁ। এ পইতে সে পইতে নয়। এ লোক পইতে পইতে তুমি চলো তো। তুই বোঝার চেষ্টা কর, আমি ঠাকুর মশাই নয়। আরে বাবা, তোমার উপযুক্ত দক্ষিণা দেবো, তুমি চলো। আমি দক্ষিণ নিয়ে কি করে, আমি কিছু জানি না। আচ্ছা অন্য জায়গায় আমি ছেড়ে দিয়ে যাবে, তুমি চলো। বলতে আমি কিছু জানি না। তুমি যাবে কিনা বলো তো? না, আমি কি করবো? যাবে কিনা বলো? না, যাবো না। এই যাবে, এই যাবে, এই যাবে, এই জরুর যাবে, জরুর যাবে, জরুর যাবে। যাবে? হ্যাঁ, যাবে। আমি জানি তো না শহরে যাওয়ার লোক নয়। যে দেখার জিনিস সেখানে রেখে দে। ঠিক আছে, দেখো বাবু, ভয় পাওয়ার কিছু নেই। পূজা হয়ে গেলে দক্ষিণা সহ আমি অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসার দায়িত্ব আমি নেব। দাদা আমি তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম, কিন্তু বন্ধু গেল কোথায়, এখন আসছে না। এই, পুজোর দায়িত্ব মাথায় নিবি কেন? সেই ভম্বলদের বাড়িতে বেলপাতা পাততে গেছি, কাঠ টেমড়ে কেমড়ে আমার সভ্য শরীর ফুলিয়ে দিয়েছি। তোর মনে ক্ষুদ্র পাপ ছিল নিশ্চয়। হ্যাঁ ভাই, মা কই? পিছনে মা! এই শালা, হ্যাঁ, মার জিপ কই? তোর ঠাঁটিয়ে চড় মারবো একদম। জানো মা জীব কখন বার করেছিল? আমি কি করে বলবো? যখন মহাদেবের গাড়ির উপরে পা দিয়েছিল। ও তাহলে মহাদেব কি আছে? না তাহলে জীবটা কেন বার করাবে? ভাই, এটা আমার ভুল। জানিস বন্ধু, আমি যখন কোথাও ঠাকুর পাচ্ছি না, রাস্তা রাস্তা অন্ধকারে ঘুরছি, আমি বলছি ঠাকুর আমাদের কি সৎ পথে পূজা হবে না? স্বয়ং মা দেখে না অন্ধকারে নিজে হেঁটে আমার সামনে চলে এসেছি। বলিস কি রে? আর সেইখান থেকে মাকে তুলে নিয়ে চলে এসেছি। সব ঠিক আছে, বল আসছে না কেন? আমার চিন্তা করতে হবে না, তুই প্রতিমা পেয়েছিস? হ্যাঁ, কোথায় প্রতিমা কোথায়? পিছনে 6.5 ফুট লম্বা বল। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, কত করে মোনালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। দেখ ভাই, সৎ পথে পূজা করার মজাটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, তুই যেমন প্রতিমার মতো প্রতিমা পেয়েছিস, তেমন আমি ভট্টাচার্য ব্রাহ্মণও পেয়ে গেছি। হ্যাঁ, ভট্টাচার্য ব্রাহ্মণ সবসময় ভজন সাধনায় ব্যস্ত থাকে। হ্যাঁ, চলে এসেছে। বস ঠাকুর মশাই গাল হাঁ করে ভজন গাইছে না কাঁদছে? আরে না, এটা ওনার ভজন গাওয়ার একটা আলাদা স্টাইল। ও বস, ঠাকুর মশাই কাঁদছে কেন? ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তোমার কি আমি এক ঘর মেরেছি? না। তোমার কি বলেছি দক্ষিণা দেবুনি? তোমার বলেছি পূজা হয়ে গেলে অন্য জায়গায় আমি ছেড়ে দিয়ে আসবো। তাহলে গালটা ছোট করে পূজাটা শুরু করো। তুই তো গাল হাঁ করিস। যাও, চলে যাও, এই গেছে। যাও, পুজো শুরু হয়ে যাও। বাবা, এ তো আমার ভুটকুর বাবার গোলা। ভুটকুর বাবা কোথায় ছিল? মা জগৎ জননী, মা গো, মা তুমি আমার ক্ষমা করো মা।
আমি বাউন ঠাকুর নয় মা, আমার বাবা মরে গেছে। এই পইতে থেকে বলে সেই পইতে আমার পিস্তল দেখে ধরে নিয়েছে মা। আমি অসুখ শরীরে কিচ্ছু যাই না, কি করো মা? তোমার চরণে আমি ক্ষমা প্রার্থী মা, আমার তুই ক্ষমা করে দে মা। এ তো খুব আমার চিহ্নিত চরণ, এ চরণটা আমি অনেকদিন ধরেছি। এ চরণ তোমার ব্যবহার করা চরণ। এ চরণ কার চরণ? মার চরণ না মাগের চরণ? তাই তো বলি এ চরণ আমার চেনা। এই তুই এখানটা ভট্ট মা বসে আছিস, দাঁড়িয়ে আছিস তোমার জন্য। কেন? আমি তোমার ভই ভই করে বারণ করেছি, তুমি গোলায় দড়ি লোক নিমন্ত্রণ করতে চাচ্তে যাও, অন্ধকার হওয়ার আগে তুমি ঘরে চলে আসবে। তুমি আমার কোনো কথা শোনোনি, অন্ধকার হয়ে গেছে জঙ্গলের পথ, তুমি ঘরে আসনি দেখে আমি তোমার খুঁজে গেছি। আর মা কালী ভেবে ওরা আমার জোর করে ধরে এনেছে। তদ্রুপ ব্যবহার আমার সঙ্গে করে দিয়েছে। আমি বলি পত্র দিতে যাচ্ছিল, বলে ঠাকুর মশাই আমার কালী পূজা করতে হবে। আমি বলি ঠাকুর মশাই নয়, বলে তোর গলায় পইতে। আমি বলি এ পইতে সে পইতে নয়, শালারা পিস্তল দেখে ধরে নিয়েছে। যেরাম পারবে সেরাম পূজা করো, কোনো অসুবিধা নেই মা, তুই তো আসল কালী নয়। এবার আমি যাই তারপর সেরে দেবো। ঠাকুর এই কি আছে? মন্ত্র শুরু করো। এই করতেছি, কোনো অসুবিধা নেই। শুরু করো। হ্যাঁ করছি। যাইবার আগে এই পূজায় উৎসব করবে কে? ঠাকুর মশাই ওটা উৎসব না, সংকল্প বাবা। এই সংকল্প উৎসব সব আমার কাছে এক, সংকল্প উৎসব এক, সব এক। তো ও আমাদের বস করবে তো। কে বক্স? এই আমাদের বস, এই তোদের বক্স? এই বস। শালা এক নম্বরে ফক্স। আমার মনে হয় সেটা বার করতে হবে। কে কে তুই? দাও ছেড়ো। হ্যাঁ, আমি তো সেটা তুই তো বলছি। গুড বয়। আমি তো সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, শালা গুড ফক্স। সেটা বার করবো। না না তুই গুড বয়। আমি বলছি বাবু, এই ফুল বেলপাতা আমার হাতে দাও, আর মন্ত্রগুলো একটু ছাড় ছাড় করে বলবে, কারণ তুমি যা বলবে আমার তাই বলতে হবে। অন্তরে তোমা খেয়ে দেবো আজকে। হ্যাঁ, ঠাকুর মশাই তুমি যা বলবে আমার তাই বলতে হবে তো কি? হ্যাঁ 100 বার। ভয় নেই মা, ভয় নেই মা। আমি তোর এখন বলিনি। আমি তোর এখন বলিনি, আমি যখন বলবো তখন তুই বলবি। আমি যখন বলবো তখন তুই বলবি। আরে আমি মন্ত্র আরম্ভ করলে বলবি তো। আরে আমি মন্ত্র আরম্ভ করলে বলবি তো। আরে কি করে? ও ভগবান কি করবে? ওরে বাবা আমি এখন আরম্ভ করিনি। ওরে বাবা আমি এখন আরম্ভ করিনি। নাতি মারবো? নাতি মারবো? কার? আমার? আমার? মরবি? মরবি? ও নমঃ 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 নমঃ। এ রং ক্রং 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 তা ক্রং 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 হা ক্রং 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 ইতাং 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 ততং 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 কতং 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 কুলুং 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 সা। আমি একটা বুঝতে পারিনি সাহা। তোর বাবা বুঝতে পারবে না, সামান্য তুই হে রা তারা কথা বলি গা ছেলে মেয়ে যায় তার এনে মেয়ে গা তেরে বাধা ছেলে বা সবাই করে বলি বলি হা সেটা সাহা। ওই ঠাকুর মশাই যেটা বললো সাহা। লাগিয়ে খেয়েছি মালসার ভাত, কেন তার উপর এত উৎপাত? হে জননী তুমি উত্তর বিচার করো মা। ওই শুকনো মুন্ডু ছেড়ে দে মা, কাঁচা মুন্ডু কেটে নাও, রক্ত ঝরঝর করে পড়ুক, সেই রক্ত আমি চেটে চেটে খাবো মা। হে রাত রে রাত হে মাস রে বারহা, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ দুটো পক্ষ একসঙ্গে মিলে করিংরি সাহা সাহা সাহা। ঠাকুর মশাই কি আছে রে? তোমার মন্ত্র ভুলেছ। এসব মন্ত্র তুই কি বুঝিস? ঠাকুর মশাই হ্যাঁ এটা কি ঘাট বাড়ি? ঠিক বলেছ। কেন বাপ? তুমি নদীর মালসার ভাত তার উপরে এত জনগণের উৎপাদ, এটা কি মন্ত্র বাবা? তোর কানের গর্ত বন্ধ হয়ে গেছে তাই শুনতে পাসনি। তুমি মন্ত্র ভুল বলছো। এই, শালা ভট্টাচার্যের বউর কি মন্ত্র বুঝবে? বস। এই এত মোটা পতিতে বলতে যাবি? তুমি কি ঘুমিয়ে বললে? কেন? ঠাকুর মশাই মন্ত্র ভুল বলছে। আমি মন্ত্র ভুল হ্যাঁ, বলতেছি? তুমি মন্ত্র কিছু জানো না। জননী, হে জননী তুমি তো বলো তো মা আমার মন্ত্রে কোনো ত্রুটি আছে? এদাং এদাং হেতাং এতাং খা, এসব মন্ত্র ভুল আছে মা। এই আমার মন্ত্র ভুল বলতেছি? হ্যাঁ তুমি মন্ত্র ভুল বলছো। মন্ত্র ভুল বললে মা লাতি মারতো। তুমি মন্ত্র কিছু জানো না। আমি কিছু জানি না, না। কিছু জানি না। না
থাকলো ঝোলা চললো ভোলা। পাঁচরি ও ধরো মা করে দাও আমাদের মা, পাঁচরি ও ধরো মা করে দাও আমাদের মা, অমঙ্গল হবে তুমি চলে গেলে। কথা শুনলে আমার গা জ্বলে, কথা শুনলে আমার গা জ্বলে। তুমি বেশি বুঝে গেছো, তোর বেশি চুলকুনি। আয় মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তুমি কি বোঝো? আয় মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে মা বলবে। মা বলো তো মা, বাবুর মন্ত্রে কি কোনো ত্রুটি আছে? ভক্তিতে রামকৃষ্ণ বামা খাপা তারই প্রমাণ দিয়ে যায়। তার মানে বস, ওরে সাধক রামপ্রসাদ, সাধক বামা খোপা, এরা কি মন্ত্র জানতো না? তুমি মা তাদের হাতে অন্নপ্রসাদ গ্রহণ করেছি, তাহলে মন্ত্রে কি আসে যায়? ঠাকুর মশাই তুমি পূজা চালিয়ে যাও। বুঝেছি মা, তুমি সন্তুষ্ট পূজা। ওই, রোজ রাতে মার সাথে সামনাসামনি কথা হয়। দেখেছি কত বড় ভক্ত হলে তবে মার সাথে সামনাসামনি কথা, তোদের জ্ঞান আছে? ডেলি রাত্রে মা যেটাই থাক ঠিক 10টা 11টা 12টা পর্যন্ত ঠিক আমার বেটিং এ উঠে যাবে। তাহলে আমার বেটিং এ গিয়ে পাশে শুয়ে থাকবে। দেখো। শুয়ে থেকে গা হাতে হাত বুলে দেবে। বললুম ভোটে যাচ্ছি। আমার গা গরম গা ঠান্ডা করে দেবে। ভোটে যাচ্ছি। তুই জানিস হ্যাঁ? মার তাহলে- সঙ্গে আমার কি লেনদেন চলে? কত বড় ভক্ত হলে তাহলে তোদের জ্ঞান আছে? তাহলে মা তুমি খুশি তো? ভক্তিতে রামকৃষ্ণ বামা খাপা তারই প্রমাণ দিয়ে যায়। বুঝেছি মা, তুমি সন্তুষ্ট পূজা। মার সাথে সামনাসামনি কথা। বলি এখনো বাকি করছো শুধু আরতি, বলি এখনো বাকি করছো শুধু আরতি। শুভ সময় বুঝি যাবে চলে। হকতা হকতা কে? হকতা বলবে তো? হকতা শুনলে আমার গা জ্বলে, শুনলে আমার গা জ্বলে। আচ্ছা মা, বাবু যে বললো রোজ রাতে তোমাদের সামনাসামনি কথা হয়, মা কালকে রাত্রেও হয়েছিল? কোন রাত্রে ফাগনি কালকের কি? হ্যাঁ বৎস, কালকে রাত্রে কথা হয়েছিল। আচ্ছা কালকে রাত্রে কি কথা হয়েছে একটু বলো তুমি, আমরা শুনি। এই ওটা কাজ বলবি নি। কালকে রাত্রে আলোচনা হয়েছে হ্যাঁ। সকাল হলে দোসার কাজ হবে বাবা। আর দোসার কাজ হয়ে গেলে সে কি? উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে। আর ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে। ও মা, তাহলে তুমি ঠাকুর না? আমি যদি ঠাকুর হতো, আর এই 3 পিস কুকুরের সঙ্গে মা দেখা দিত। তা তুমি মানুষ আর ঠাকুর মানুষ ঠাকুর। শালা ফক্স, আমি বারবার বলিনি যে আমি ঠাকুর মশাই নয়, এ পইতে সে পইতে নয়, তবু পিস্তল দেখে ধরে নিয়ে এলি। তা আমি কি রাতের অন্ধকারে বুঝতে পেরেছি ওটা কিসের পইতে? ও রাতের অন্ধকারে বুঝতে পারে না, ভোট্টোর মাছ ধরে নিয়েছে। ইয়েস ঠাকুর মশাই। আমার হ্যাঁ। ভুল করে বাবা কুকুর। নদীর মালসার ভাত খেয়ে লোকটা জব্দ হয়ে গেছে। আর তার বামন বলে তোরা ধরে এনেছি, তোরা পূজা করতেছি কেন? তো আমরা তো বড় ডাকাত। ও বাবা, ভয় পার কিছু নেই মা, এখন ভালো হয়ে গেছি। হ্যাঁ। আই বলে ছোটবেলায় তো আমরা চুরি ডাকাতি করতেছি, অসৎ পথে ইনকাম করতেছি, অনেক পাপ করেছি, একটু পূজা আশ্রিত করে যদি পুণ্য অর্জন করা যায়। ওরে শুধু কি পূজা করলে পুণ্য অর্জন হবে? কি করতে হবে মা? মানুষের পাশে দাঁড়া, রাইট। মানুষের সেবা কর, ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবি। আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক যথাযথা, কর্ম হোক শ্রেষ্ঠ। ধর্মতে হয় না কিছু, মুক্তি হয় পরমে। জীব সেবা শিব সেবা বুঝেছি মর্মে। তার মানে বস, ওরে স্বামী বিবেকানন্দ বলে গেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। ধর্মতে হয় না কিছু, মুক্তি হয় পরমে। জীব সেবা শিব সেবা বুঝেছি মর্মে। দীনদার ভাবনা, দশে লিখুনি দীনদার ভাবনা, দশে লিখুনি মানুষের সেবাতে পূর্ণ মেলে। হকতা গেছে হকতা হকতা বলবে তো? হকতা শুনলে আমার গা জ্বলে, শুনলে আমার গা জ্বলে। ও ভোট করে বাবা, হ্যাঁ। তুমি কেন তো সময় দিচ্ছ? তুমি তো জানো আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে, ভিক্ষা না করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে? চলো। দাও। আচ্ছা বাবু, তোমার বাবার কাজে সমূহ খরচ যদি আমরা 3 জন দিই? নেহি, কেন বাবু? কভি নেহি। কেন বাবু? ডাকাতি পয়সা ইনকাম করে আমার বাবার কাজে লাগাবি, আমার বাবার আত্মা শান্তি পাবে। আচ্ছা বলছি না বাবু, যদি আমরা 3 জনের সৎ পথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই? ডাকাত সৎ পথে ইনকাম করতে পারে। বাবু তুমি কেন ভুলে যাচ্ছ বাবু? দস্যু রত্নাকর তো ডাকাত ছিল, সে বাল্মীকি হয়নি বাবু। আমাদের ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও না, একটা সুযোগ দাও না। কি বলি শোনো, ওরা যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাজে টাকা সাহায্য করবে বলছে, তুমি অমত করো না, মেনে নাও, আমি তোমাকে বলছি। তোরা যদি সৎ পথে ইনকাম করে আমার বাবার কাজে লাগতে পারিস, আমি নিতে রাজি আছি। যা। দেখো বস, তোমাদের দুজনের মধ্যে আমার কোনো মত নেই। আচ্ছা ভাই, আমার একটা কথা শোন না, সারা জীবন তো অসৎ পথে ইনকাম করলি, জীবনে কিছু রাখতে পেরেছিস? কারণ অসৎ পথে ইনকামের পয়সা শুধুমাত্র চোখে দেখা আর তাই বলছিলাম আমার কথাটা
মেনে নে। এই গুরু গোবিন্দ মেনে চল না, বস যেটা বলতে মেনে নে না। বলছি তাই পারবো না। আরে ভাই একবার ভাব না, তোর এই সামান্য সামান্য পরিশ্রমের জন্য যদি একটা অসহায় বৃদ্ধ মানুষ তার মৃত্যু হওয়ার আত্মশান্তি দিতে পারে, এর থেকে বড় চা, এর থেকে বড় পা তোদের আর কি আছে? পারবো না, পারবো না, পারবো না। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী আর হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। আর যদি সে না হয় মানুষ, গানের পকড়ে হয় না মানুষ। যদি সে না হয় মানুষ, গানের পকড়ে হয় না মানুষ। যদি জানো কখনো হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষের জন্য